আমাদের হাসিনা পথ চলে গেছেন ভারতে, ভারতে গেছেন, ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টির, তাদেরকে বিপদে পড়েছেন কেন? যারা বিপদে, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। আমরা যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হয়নি, আমরা কোনো শাস্তি ওদেরকে বানাবো না। আমি তাই আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, হিন্দু ভাই বোনদেরকে সবাইকে অনুরোধ করব যে আসেন আমরা সবাই একসাথে একযোগে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করি, এবং এই উন্নয়নের কাজে একমাত্র ধানের শেষ করতে পারেন, আর কেউ করতে পারবে না। আজকে কিছু লোক আছে আমার ভাগ করবে দেয়, হিন্দু আলাদা মুসলমান আলাদা এটা করবে দেয়, কিন্তু আমরা কি এই বাংলাদেশে আলাদা ভাবে বাস করি? আমরা এই এলাকায় আছেন, এক পাড়ায় হিন্দুরা থাকে, এক পাড়ায় মুসলমানরা থাকেন, একসাথে চলাফেরা করেন না? কোনদিন কোনো গোলমাল হয়েছে? ওই ওদের পূজায় আপনারা যান, আমাদের পড়বে, ঈদের পর্বটা আসে না, সেমাই খায় না, ওই অবস্থাটা আমরা রাখতে চাই। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই বন্ধুগণ, এবং সকলকে সমান নিরাপত্তা দিতে চাই। সামনে নির্বাচন আর মাত্র কয়দিন পর, 12 তারিখ, আবার ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন হবে। একটা দল আসছে, দলটার নাম তো জানে না পড়া, কে মোর্চা আছে, কি কিসের, কোন দল বলেন না কেন? দাঁড়িপাল্লা আগে কিন্তু সরকারে গেছিল, কোনো কাজ করছে? আপনাদের এলাকায় কোনো কাজ করছে? আমরা কাজ করছি, পরীক্ষিত দল আমরা।